প্রহার করো। এসো, আমার প্রহার তোমরা সামলাতে পারবে না। এসো। এসো, আবার প্রহার করো। পিতা, পুত্র হনুমান, তুমি এখানে কি করতে এসেছো? পিতা, আমিও কথা যুদ্ধ অভ্যাস করতে চাই। হ্যাঁ হ্যাঁ পুত্র, আমি তোমায় শেখাবো। এসো। কি হলো পুত্র? পিতা, আমি আপনার সাথে অভ্যাস করতে পারবো না। তুমি কেন আমার সঙ্গে অভ্যেস করতে পারবে না? মা বলে যে যুদ্ধ হোক বা যুদ্ধ অভ্যাস, প্রতিদ্বন্দ্বীকে সবসময় শত্রু রূপেই দেখা উচিত। আমি আপনাকে শত্রু রূপে দেখতে পারবো না। যুদ্ধের জন্য এই নীতি আবশ্যক হনুমান। যদি প্রতিদ্বন্দ্বীকে শত্রু মনে করে প্রহার করো, তবেই যুদ্ধ শিক্ষা শিখতে পারবে। আর যদি শত্রুকে মিত্র মনে করে প্রহার করো, তাহলে যুদ্ধক্ষেত্রে তোমার পরাজয় নিশ্চিত। এসো, আমার সঙ্গে অভ্যেস করো। হ্যাঁ পিতা। চলো হনুমান, এবার আমি তোমায় অভ্যেস করাবো। আজ্ঞা দিন পিতা। খেলা শুরু হয়ে গেছে অতি বলে। করো প্রহার। কি হলো হনুমান, তুমি প্রহার কেন করছো না? নিজের মায়ের কথা স্মরণ করো আর প্রহার করো। যুদ্ধ হোক বা যুদ্ধের অভ্যেস, প্রতিদ্বন্দ্বীকে সর্বদা শত্রু রূপে দেখবে। হনুমান, প্রহার করো। পুরো শক্তি দিয়ে প্রহার করো। হ্যাঁ পিতা, এবার সামলান আমার প্রহার। আরো শক্তি দিয়ে হনুমান, শক্তি আর ফুর্তির সাহায্যেই জয়লাভ করা যায়। হ্যাঁ পিতা। খুব ভালো হনুমান, আরো শক্তি দিয়ে প্রহার করো, আরো তীব্রভাবে।
দেখছি অতিবল? আনন্দ, অতীব আনন্দ, ভীষণই আনন্দ হচ্ছে মাঝরিকা। কিন্তু কিন্তু কি অতি বল? কিন্তু ভীষণ আনন্দ তখনই পাবো যখন এই যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠবে। সেটাই তো বলছি অতিবল। দেখতে থাকো অতি বল, এরপরে আরো কি হয়। এখন তো মরবে এই কেশরী মহারাজ। বজ্র শক্তি আছে হনুমানের গদায়। পিতা! হনুমান বা কেশরী, কেউ তো মরবে এটা নিশ্চিত। মনে হচ্ছে পুত্রর হাতে পিতার মৃত্যু এক্ষুনি দেখতে চলেছে, বুঝলি অতিবল? এটা আবার কি হলো? পুত্র দেখছি নিজের পিতাকে আবার বাঁচিয়ে নিল। পিতা! পিতা, আমি গদা ছেড়ে দিইনি। মায়ের কথা অনুযায়ী আমি গদা অভ্যাস করছিলাম, কিন্তু গদা নিজে থেকেই ছিটকে গেল। এই চাল তো বিফলে চলে গেল। কোনো ব্যাপার না, আবার আসবে সুযোগ, আবার ষড়যন্ত্র করা যাবে। পুত্র হনুমান, তোমার মতো পুত্র থাকতে পিতার কোনোদিনও কোনো সংকট হতে পারে না। কিন্তু পুত্র, যুদ্ধ হোক বা অভ্যেস, আবেগের বশে এরকম ঘটনা হতেই পারে। আমি তোমাকে শেখাবো গদা ঠিক কিভাবে ধরতে হয়, যাতে গদা হাত থেকে না ছিটকে যায়। পিতা, হয়তো আমি বেশি শক্তির প্রয়োগ করে ফেলেছিলাম, সেই জন্য এরকমটা হয়েছে। পুত্র, তুমি অতুলনীয় শক্তির অধিকারী, কিন্তু কোথায়, কিভাবে আর কি করে কতটা শক্তি প্রয়োগ করতে হবে সেটা আমি তোমায় শেখাবো, যাতে গদা হাত থেকে ছিটকে না যায়। এসো পুত্র। হ্যাঁ পিতা। সৈনিক, গদা নিয়ে এসো। এখান থেকে সব গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি। খুবই সুন্দর এই অন্তরিক্ষ। শীঘ্রই এই অন্তরিক্ষ মণ্ডল হয়ে যাবে আমার অধীন।
নবগ্রহ, নবগ্রহের 3টে গ্রহের তো দশা আগেই পরিবর্তিত করে দিয়েছি আমি। খুব শীঘ্রই বাকি সব গ্রহগুলোকে নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্যে বিবশ করে দেব আমি। আমার মৃত্যুযোগ তৈরি করছিলে তোমরা সবাই মিলে। মঙ্গল, আমি তোমার অমঙ্গল ঘটিয়ে দেব। বুধ, পৃথিবীতে প্রলয় নিয়ে আসবি তুই। বৃহস্পতি, দেবতাদের হিতৈষী, তোমার সমস্ত জ্ঞান সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাবে আমার শক্তির সম্মুখে। শনি, তোমার নিজের দৃষ্টি নিয়ে খুব অহংকার আর গর্ব, তাই না? এবার আমার বক্র দৃষ্টি থেকে তুমি বাঁচো। সূর্য, তোমাকে তো আমি নিজের দ্বারপাল বানাবো। আর চন্দ্র, ঔষধি আর নানান ভেষজ উপাদান পৃথিবীতে পোষণকারী তুমিও তাকে বিনাশ করবে। একটি তীরে 3টি লক্ষ্য ভেদ করব আমি। গ্রহদের বশে করে নিজের মৃত্যুযোগ দূর করব। পৃথিবীতে প্রলয় এনে সবকিছু সমাপ্ত করে দেব আমি, যার সাথে বিনাশ হয়ে যাবে ওই নর অবতার নারায়ণ। তারপর এই পুরো সৃষ্টিটার নিয়ন্ত্রণ থাকবে আমার এই হাতের মুঠোয়। সমাপ্ত করে দেব আমি সবকিছু, আর থাকবো কেবলমাত্র আমি আর আমার লঙ্কাবাসীরা। সবাই এই পুষ্পক বিমানে। ষড়যন্ত্র, তুমি সাবধান হয়ে যাও। দশানন রাবণ নিজে আসছে তোমাকে তার দাস করবার জন্যে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মহাদেব, রাবণের উৎপাত সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখনো ওকে আটকানো না হলে অনর্থ হয়ে যাবে। মহাদেব, রাবণের কথায় শুক্রাচার্য তাকে সঙ্গ দিচ্ছে। সেই কারণে শুক্র গ্রহ নিজের গতি বিপরীত দিকে করে নিয়েছে, যে কারণে পৃথিবী সূর্যের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ প্রভু, পৃথিবীর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। আর রাহু এবং কেতু অসুর হওয়ার কারণে রাবণেরই সঙ্গ দিচ্ছে। ওরাও নিজেদের গতি পরিবর্তন করে অন্য গ্রহদের পথে বাধা উৎপন্ন করেছে। হ্যাঁ মহাদেব, আমার মঙ্গল গ্রহের দিকেই চলে আসছে রাহু। যদি এমনই পরিস্থিতি হয় প্রভু,
এই সৃষ্টি খুব শীঘ্রই কালের অন্ধকারে বিলীন হয়ে যাবে। আর কেতু আমার বুধের পথে আসছিল। দেবেশ্বর, রাবণ আপনার ভক্ত, আপনি একমাত্র ওর এই বিনাশ লীলাকে আটকাতে পারবেন। দেবাদিদেব, কিছু করুন, বাধা দিন রাবণকে। ও চন্দ্রগ্রহের দিকে এগোচ্ছে। মহাদেব, কিছু তো বলুন, আমরা সবাই খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার দেওয়া বর দেবতা এবং জগতের জন্য অভিশাপ হয়ে গেছে। আমার মৃত্যু কোনো দেব, দানব, নাগ, কিন্নর আর আদির হাতে কখনো হবে না। আর নর বা বানর? নর আর বানর, হাহ, ওরা তো তুচ্ছ পরম পিতামহ। ওদের বাদ দিয়ে অন্যদের অবদ্ধ হবার বরদান চাইছি আমি। তথাস্তু। রাবণ নর এবং বানর দুটো থেকে সুরক্ষিত। ওর মায়াবী সুরক্ষা কবচের কারণে সবকিছু থেকে অবদ্ধ হয়ে গেছে। দেবগণ, দেওয়া অভিশাপ আর বরদান কখনো ফেরত নেওয়া যায় না। এতে আমি অপারগ। আমি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারবো না। এই পরিস্থিতি নিশ্চিত রূপে জটিল হয়ে উঠেছে। যদি প্রলয় ওঠে আর রাবণ যদি তার পুষ্পবিমান দ্বারা নিজের পরিজনদের সাথে সুরক্ষিত বেঁচে যায়, তাহলে তোর মৃত্যু একেবারেই অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ দেবেশ্বর, কেবল আপনিই রাবণকে আটকাতে পারেন। দেবতাগণ, বিধির বিধানকে কেউ বদলাতে পারে না। যা হচ্ছে সেটা হতে দিন। এইবার তো দুজনেই বেঁচে গেল, কিন্তু দুজনেরই মস্তিষ্কে বিকারের বীজ তো আমি রোপণ করেই দিয়েছি। আর একদিন এমন আসবেই যখন এই বিকারই পিতা পুত্রের একে অপরের শত্রু করে দেবে। কিন্তু লঙ্কেশ্বর নিজের কাজ শুরু করে দিয়েছে। এই জন্য সবার প্রথমে প্রয়োজন হনুমানকে ভবনেই আটকে রাখা। মা, তুমি? হ্যাঁ, আমি এটা বলতে এসেছিলাম। হনুমান, দিদিমা, কি করছো? দুধটা পড়ে যাবে। হনুমান, দাঁড়াও, কি করছো? মা, তুমি কিছু বলছিলে? হ্যাঁ, আমি যে বলতে এসেছিলাম। ওহো, দেখো, তুমি ভুলিয়ে দিলে। তুমিও ভুলতে শুরু করেছো। এই নাও, আমার তো দেখছি আরো চাপ বেড়ে গেল। তুমিও ভুলতে শুরু করেছো আর মাও ভুলে যায়। দুষ্টু হয়ে গেছে হনুমান খুব। দেখো না মা, কি ভুলেছি আমি। তুমি চলো মা, আমি তোমাকে বলছি। আগে দুধটা খেয়ে নাও। নাও দিদিমা, হয়ে গেছে। এবার চলো মা। আরে কিন্তু বলো তো, এসো, কি হয়েছে? মা, আগে বসো। এবার বলো, কি ভুলেছি আমি? মা, কয়েকদিন ধরে হনুমানের ঘুম আসছে না। কারণ হনুমানের মা
ওকে গান শোনাতে ভুলে যাচ্ছে। তুমি আমাকে গান শোনাও না মা।